আমার মৃত্যুর জন্য আমার মা কিংবা বউ কেউ দায়ী না, আমি দায়ী। একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা একা হয়ে গেলে, কতটা মানসিক অশান্তির মধ্যে থাকলে এই কথাটা বলতে পারে, ভাবতে পারছেন? একটা মানুষ কতটা মানসিক চাপে সে আত্মহত্যা করে। বউ আর মায়ের ঝামেলার কারণে ছেলেটার প্রাণটাই চলে গেল। এখন আপনারা সুখে থাকেন, এখন আপনারা শান্তিতে থাকেন। আমি কাউকেই ভালো রাখতে পারিনি। আমার বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং সে যেন ভালো থাকে। সে তো এটাই চেয়েছিল, সে তো সুখেই থাকতে চেয়েছিল, সে তো আমার মাকে ছেড়ে আলাদা থাকতে চেয়েছিল। এখন থাকুক। আর মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপরে, তারা যেন মাকে ভালো রাখে, মাকে যেন কোনোদিন কষ্ট না দেয়, মাকে যেন কোনোদিন আঘাত না দেয়। হ্যাঁ, আমি র্যাব পলাশের কথা বলছি। তার মরা দেহর পাশে একটা চিটকুট পাওয়া গেছে, আর সেই চিটকুটে এগুলো কথাই লেখা আছে। পলাশ ছিল 37তম বিসিএস ক্যাডার। একটা সংসারের ঝামেলা কত বড় সর্বনাশ ডেকে আনে, আজকে তা বুঝতে পারছেন আপনারা? একটা মায়ের জন্য, একটা স্ত্রীর জন্য, তাদের পারিবারিক ঝামেলার জন্য একটা ছেলের প্রাণ চলে গেল। সে কোনো সাধারণ ছেলে ছিল না, এরপরেও তার প্রাণটাকে রক্ষা করতে পারলো না। পারিবারিক ঝামেলা এতটাই বিরাট আকারে ধারণ করেছিল, ছেলেটা পারছিল না তার মাকে ছেড়ে আসতে। আর স্ত্রী চাইছিল স্বামী যেন তাকে নিয়ে সংসারটা আলাদা করে। যে ছেলে শত স্ট্রাগল করে, শত কষ্ট করে একটা চাকরি পেয়েছে, তাদের ভালো দিন এসেছে, সে কি করে এই ভালো দিনে তার মাকে ছেড়ে দিবে? র্যাব পলাশ কি করে ভুলে যাবে সেই কষ্টের দিনগুলো, যে দিনগুলোতে তার মা তাকে খাইয়েছে, যে দিনগুলোতে তার মা তাকে টাকা খরচ করার জন্য দিয়েছে, যে দিনগুলোতে তার স্ট্রাগলের পাশে তার মা ছিল। সেই সন্তান কি করে স্ত্রীকে নিয়ে সংসারটা আলাদা করে নিবে? দুই নৌকায় পা দেওয়ার মতন বিষয়টা হয়ে গেছিল। সে কাউকেই ছাড়তে পারছিল না, সেজন্য নিজের জীবনটাই শেষ করে দিল। এখান থেকে আমাদের নারী জাতিকে শিক্ষা নিতে হবে। আজকে পলাশের সঙ্গে হয়েছে, কালকে আরেকজনের সঙ্গে হবে। শুধু এটা হচ্ছে এটা না, অহরহ কিন্তু এসব ঘটেই চলেছে। কিন্তু র্যাব পলাশ একটা বড় জায়গাতে ছিল, সেজন্য তারটা ভেসে এসেছে। তাই আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতে চাই, প্রত্যেকটা নারী জাতিকে বলতে চাই, কেন আপনারা শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারেন না? আর কেন শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না? উত্তর আছে আপনাদের কাছে। কেন, কি সমস্যা আপনাদের নারী জাতির? কেন ছেলের বউটাকে নিজের মেয়ে ভাবতে পারেন না? ছেলের বউকে নিজের মেয়ে ভাবলে কি আপনার ইজ্জতে ক্ষতি হবে, নাকি আপনার মানহানি হবে? বৃদ্ধাশ্রমে কেন শাশুড়িরা যায় জানেন? এইসব কারণে, একদম এইসব কারণে। বউদেরকে মেয়ে ভাবলে তারা কখনোই আপনাকে শাশুড়ি ভাববে না, ভাববে না। আর বউদেরকেও বলি, শাশুড়িদেরকে কেন মা ভাবতে পারেন না? কি সমস্যা আপনাদের? মা বললে কি মান সম্মানে ক্ষতি হবে, নাকি আপনাকে দিয়ে বেশি কাজ করাবে? যদি আপনি এটা ভাবেন তবে ভুল ভাবেন। ভালোবেসে শাশুড়িকে নিজের মায়ের মতো করে রাখুন, তাহলে দেখবেন সেই শাশুড়ি কখনোই আপনাকে বৌমা ভাবতে পারবে না, সেও আপনাকে মেয়েই ভাববে। মা বলে ভালোবেসে কাছে টেনে নিয়ে দেখেন, সে আপনাকে কখনোই কষ্ট দিতে পারবে না। আপনি আপনার শাশুড়িকে ভালোবাসলে সে কখনোই আপনার উপরে কাজ চাপিয়ে দিতে পারবে না। শাশুড়ির সঙ্গে খ্যাস করলে তো শাশুড়ি আপনাকে দিয়ে কাজ করাবেই, এটাই তো স্বাভাবিক। একটু ভালোবাসুন। উচিত কথা বললে শুনতে খারাপ লাগবেই। আমি উচিত কথা বলছি, এজন্য আমি কারো কাছে ভালো না, আমি ভালো হতেও চাই না, কিন্তু আপনাদেরকে সংশোধন হতে হবে। একজন শাশুড়ি আর একজন স্ত্রীকে এক হতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, নয়তো এরকম হাজারো পলাশের জীবন চলে যাবে। তাই পারিবারিক শান্তি আনতে চাইলে বউ এবং শাশুড়ির মধ্যে বোঝাপড়া থাকতে হবে। র্যাব পলাশের মতন জীবন যেন কাউকেই দিতে না হয়, আমরা এর জন্য দোয়া করি। এবং র্যাব পলাশ যেন জান্নাতবাসী হয়, আমরা সকলেই তার জন্য দোয়া করি। আমরা সকলেই বলি আমিন।